এটা 2023 আর আমার কাছে রয়েছে স্যামসাং এর F23। না অ্যাকচুয়ালি অনেক দিন ধরে এই স্মার্টফোনটা আমি ইউজ করছিলাম আর আমার মনে হলো আজকের ডেটে এই স্যামসাং F23 একটা লং টার্ম রিভিউ হয়ে যায়। দামও কমেছে, কিন্তু আজকের ডেটে 2023-এ এসে ফোনটা কি কেনা সিকিউর হবে? চলো আমি সুমন, একসাথে থাকো, একসাথে দেখবো, এনজয় করব। ভিডিও দেখার আগে একটা টাটকা মনের থেকে টাটকা লাইক হোক, টাটকা কমেন্টস হোক, টাটকা হোক না একটা সাবস্ক্রাইব। তো চলো, স্যামসাং গ্যালাক্সি F23 এই স্মার্টফোনটা কিন্তু আমি দীর্ঘদিন যাবৎ ইউজ করছি। ও হ্যাঁ, এর আনবক্সিং, এর রিভিউ যদি দেখতে চাও আমাদের চ্যানেলে আছে, ডেফিনেটলি চেক আউট করতে পারো। স্যামসাং F23-র প্রথম যে জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা এর প্রসেসর। এর প্রসেসর কিন্তু তাগড়া আছে, 750G ফ্রম স্ন্যাপড্রাগন। আচ্ছা, এই স্ন্যাপড্রাগনের 750G প্রসেসরটা কার সঙ্গে মনে হয় বলতো? 695। ইয়েস, এর থেকে একটু আপগ্রেডেশন। তবে হ্যাঁ, 695-এর থেকে এটা অনেকাংশেই ভালো, কারণ এর ক্লক স্পিডটাও বেশি। এবং যখন তোমরা টিজিএমআই খেলবে না, আমি যখন খেলেছি তখন কিন্তু এটা 40 FPS একদম কনস্ট্যান্টলি প্রোভাইড করবে। এটা কিন্তু ভালো দিক। এবং হিটিং ইস্যু তো নেই স্যামসাংয়ের ফোনে, এটাতে তো খুবই ভালো লেগেছে। এবং এই স্মার্টফোনে 12টা 5G ব্যান্ড সাপোর্ট করছে, এটাও কিন্তু তোমাকে দেখতে হবে বস, কারণ আজকের ডেটে 5G ছাড়া নেওয়াটা একটু ভুলই ব্যাপার। তো এর প্রসেসরটা কিন্তু আমার ভালো লেগেছে। এবং সব থেকে ব্যাপার, এর 8nm টেকনোলজি, তো যার জন্য খুব সুন্দর একটা মানে কি বলবো, এর যে অপটিমাইজেশন সেটা কিন্তু ভালো হয়েছে। আমি ডে টু ডে ইউসেজে খুব ইউজ করছি, ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাপস ইউজ করেছি, কল করেছি, নো প্রবলেম। তো এক কথায় বলবো, এর প্রসেসর তোমাকে একদম তাগড়া পারফরমেন্স দেবে। 695-এর থেকে অনেকটাই ভালো, এইটুকুন আমি বলতে পারি। আর হ্যাঁ, 695-এ কিন্তু 4K ভিডিও রেকর্ডিং এর কোনো অপশন নাই, বাট এটাতে কিন্তু 4K ভিডিও রেকর্ড করতে পারবে 30 FPS। দ্বিতীয় কারণ, LPDDR4X র্যাম টাইপেতে ইউজ করা হয়েছে, সঙ্গে UFS 2.2 স্টোরেজ টাইপ। একটা কথা বলবো, এটা কিন্তু মিড রেঞ্জের ফোন। আর এই মিড রেঞ্জের ফোন হওয়ার জন্য এই ধরনের একটা যে দেওয়া হয়েছে টেকনোলজি, এই ধরনের স্পেসিফিকেশন, এটা কিন্তু বেটার। আর যার জন্য তোমরা যে র্যাম ভ্যারিয়েন্ট পাচ্ছ, অপটিমাইজেশন পাচ্ছ, স্পিড পাচ্ছ, যে এর স্টোরেজ টাইপের জন্য ডেটা স্পিডও, সেটা কিন্তু দারুণ। এবং এক কথায় বলবো, এর যে র্যাম ম্যানেজমেন্ট, ওটাও কিন্তু দুর্ধর্ষ। ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট আছে, যেটা আজকের ডেটে অনেক স্মার্টফোন ব্র্যান্ড কিন্তু প্রোভাইড করে না, এখানে দেওয়া আছে, এটা একটা ভালো ব্যাপার। আর সঙ্গে এই স্মার্টফোনটাই আমরা কিন্তু 3.5mm জ্যাকও পাচ্ছি। এইটা আজকের যে কোনো স্মার্টফোন ব্র্যান্ড দেখো, এরা কিন্তু প্রোভাইড করছে না। 3.5mm জ্যাক একটা বিলুপ্ত প্রাণীর মধ্যে পড়ছে, তো এখানে 3.5mm জ্যাক অবশ্যই দেওয়া হয়েছে, অ্যান্ড গুড। তবে হ্যাঁ, যারা ডুয়াল স্পিকার প্রেমী তাদের জন্য একটা খারাপ খবর, এতে কিন্তু সিঙ্গেল স্পিকার, বাট দামটাও দেখো। এবং আজকের ডেটে যখন আমি সিঙ্গেল স্পিকারে গানও শুনেছি, অপটিমাইজ সাউন্ড কোয়ালিটি, এবং ইনডোরে ভালো পাবে তোমরা, এইটুকুন আমার উপর বিশ্বাস রাখতে পারো। এবং আউটডোরেও কোনো অসুবিধা হবে না। আচ্ছা, যাই হোক, ভিডিও দেখতে দেখতে একটা কথা বলি, এর মধ্যে আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যেটা হলো এর ডিসপ্লে। বস, এখানে 6.6 ইঞ্চেসের একটা ডিসপ্লে দেওয়া হয়েছে, এবং এই ডিসপ্লেটা কিন্তু হ্যাঁ অবশ্যই একটা 120 হার্টসের রিফ্রেশ রেটের সাথে। তবে না, লুকোবো না, এতে কিন্তু একটা TFT ডিসপ্লে দেওয়া আছে, নো IPS, নো PLS অর সামথিং এলস, যেটা বলে স্যামসাং আর কি। আর স্যামসাং এর অ্যামোলেড ডিসপ্লে, বুম। কিন্তু দাম দেখো, কাম দেখো, এই দাম অনুযায়ী আজকের ডেটে কিন্তু ডিসপ্লেটা তোমাকে ভালো জিনিস প্রোভাইড করছে। আর সব থেকে বড় কথা দেখো, যখনই তুমি অন্য কোনো ব্র্যান্ডের স্মার্টফোন নেবে, বাট প্রায়োরিটি থাকবে 5G, কিছু না কিছু জায়গায় তোমাকে একটু কম্প্রোমাইজ করতে হবে। আবার এর উল্টোটা নিয়ে নাও, তুমি অ্যামোলেড ডিসপ্লে চাও, বাট 5G পাবে না, এরকমটা হচ্ছে আর কি। আর পেলেও দাম বেশি। এটির আউটডোরে যে ব্রাইটনেস বেশ ভালো লেগেছে, ইনডোরে ব্রাইটনেস ভালো, আমরা ভিডিও কোয়ালিটি দেখেছি, দারুণ লেগেছে। আর সব থেকে বড় ব্যাপার, ওয়াইড ব্যান্ড L1 সাপোর্ট করছে এটা। আর যে তোমরা যখন নেটফ্লিক্স বা হটস্টারে কোনো মুভিজ দেখবে, OTT প্ল্যাটফর্মে মুভিজ দেখবে, হ্যাঁ, হাই ডেফিনেশন যে ভিডিও, সেটা কিন্তু এটা সাপোর্ট করে। এবং 120 হার্টসের জন্য একদম ফ্লুইডিটি বস, দারুণ দারুণ এর ফ্লুইডিটি। এত মাস হয়ে গেল আমি ইউজ করছি, কোনো কিন্তু প্রবলেম আমি এখনো পর্যন্ত পাইনি। সো এর ডিসপ্লে অবশ্যই ভালো। শুধু তাই নয়, কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশনও দেওয়া আছে সামনে।
তো ওয়েল আমরা ডিসপ্লের উপরও একটু ভরসা রাখতে পারি, বাট ওয়াটার ড্রপ নচ এটা একটু মাথায় রাখতে হবে, বাট ইউজ করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে। তো ভালো লেগেছে এর ডিসপ্লেও, তবে নিচের বেজেলসটা একটু বেশি বড় মনে হবে, তবে ওই যে বললাম প্রত্যেকদিন ইউজ করতে করতে কিন্তু একদম দুর্দান্ত লাগবে। এই স্মার্টফোনটার তুমি যদি বিল্ড কোয়ালিটি দেখো বস, তাহলে কিন্তু ভালো লাগতেই হবে, কারণ পলিকার্বনেট। তবে এই পলিকার্বনেটের কোয়ালিটি অন্যান্য যে পলিকার্বনেট ইউজ করে সস্তায় ব্র্যান্ডগুলো তার থেকে অনেক ভালো। 198 গ্রামের ওজন, আর এটা একটু রাউন্ড শেপে পাবে, একটু স্যান্ডউইচ ডিজাইন। ফ্রেমটাও কিন্তু এখানে পলিকার্বনেটের। তবে এর যে ম্যাট ফিনিশ এইটা তোমাকে দারুণ মানে একটা ফিল দেবে বস, এবং কোনো স্ক্র্যাচেস আজ পর্যন্ত আবার আসেনি, কোনো দাগ লাগেনি। তো ওয়েল এই জায়গাটায় কিন্তু তোমরা খুব ভালো পাবে, এবং এর ক্যামেরা বাম্পটাও কিন্তু নেই, পেছনে 3টে ক্যামেরা। তো এক কথায় বলতে পারি যে এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি একটা প্রিমিয়াম লেভেলই লাগবে। আর হ্যাঁ, একটু ভারী হবে বা ভারী মনে হবে, কারণ কোয়ালিটি ভাই এতে দেওয়া আছে। ওয়েল আমরা এই স্মার্টফোনটায় হালকা জলের ছিটেফোঁটাও লাগাতে পারবো, কিছু হবে না অ্যাকচুয়ালি। আর এই স্মার্টফোনের যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ওটাও কিন্তু দেখার মতন। দেখি খুলছে নাকি। হ্যাঁ খুলছে, মানে ভালো ফাস্ট। আরেকবার খুলে যাও, খুলছে তো ইনস্ট্যান্ট হচ্ছে। আর এই স্মার্টফোনে আমরা ক্যামেরা হিসেবে কি পাচ্ছি? ক্যামেরাতে পাচ্ছি 3টে ক্যামেরা, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, 8 মেগাপিক্সেল একটা আল্ট্রা ওয়াইড, আর 2 মেগাপিক্সেলের একটা তো এই 50 আর 8 এইটার উপর নির্ভর করো। সামনে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তোমরা বলবে এই যা, আজকের ডেটে 8 মেগাপিক্সেল। আমি যখন এর রিভিউ করেছিলাম প্রথম, তখনও যে কথাটা বলেছিলাম আজকের ডেটেও সেই কথাটা বলবো। এর 8 মেগাপিক্সেল অন্যান্য ব্র্যান্ডের 8 মেগাপিক্সেলের মতন না, মানে ইনফিনিক্স বা টেকনোর কথা বলছি না, আমি ডিফেন্ড করার চেষ্টা করছি না, তবে এর ক্যামেরা কোয়ালিটি রিয়েলি ভালো বলছি। আর হ্যাঁ, ইনডোরে আউটডোরে যে মেইন ক্যামেরা তার কোয়ালিটিও ভালো পেয়েছি, ডিটেলস আছে, পোর্ট্রেট ভালো, এবং আল্ট্রা ওয়াইডও তুমি কাজে লাগাতে পারবে। আর এতে 4K ভিডিও করতে পারবে 30 FPS, বাট EIS-টা কিন্তু ফুল এইচডিতেই সাপোর্ট করবে। ওয়েল 5000 mAh ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জিং, Type-C টু Type-C ডেটা কেবল ওটাও প্রোভাইড করছে ব্র্যান্ড, চার্জার প্রোভাইড করছে না। মিড রেঞ্জের ফোন একটা কিনে নিতে হবে। তো এখানে 25 ওয়াটের ফাস্ট চার্জিং, বেশ ভালো তাড়াতাড়ি চার্জ করেছে। আর ব্যাটারির কথা কি বলবো, অনেকক্ষণ ধরে ব্যাটারি এখানটায় আমরা পেয়েছি, মানে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ পাবে। ওয়েল দেখো, এখানটায় আমরা ক্যারিয়ার অ্যাগ্রিগেশনে পেয়েছি, যার জন্য কল কোয়ালিটি নেটওয়ার্কের কোনো সমস্যা আমরা পাইনি। আচ্ছা, এর ভেতরে 1 UI কোর দেওয়া আছে না, এতে 1 UI একদম ভার্সন দেওয়া আছে, যেটা অরিজিনাল আমরা পাই আর কি। আর তার জন্য এখানে এজ প্যানেল বলো, নক সিকিউরিটি বলো, অলসি বলো, বা এখানটায় সিকিউর ফোল্ডার এবং NFC-ও এখানে দেওয়া আছে। ডিফারেন্ট কাইন্ড অফ ফিচার্সগুলো সব পাচ্ছে। আজকের ডেটে তো এতে 1 UI 5ও দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 13-এর সাথে। তো ওয়েল সব কিছু মিলিয়ে একটা কথা বলবো, আজকের ডেটে 2023-এ এসে তোমরা 13 থেকে 14,000-এ একদম চোখ বন্ধ করে এই স্মার্টফোনটা নিতে পারো। প্রসেসর ভালো, ক্যামেরা ভালো, ব্যাটারি ভালো, ডিসপ্লেও ভালো লাগবে। ওয়েল তোমার বাজেট কিন্তু কথা বলবে, তোমার মন না। বাজেট যেটা সাশ্রয়ী হবে, তোমার মন যেটা বলবে সেটাতে যাও। আজকের ডেটে আমি বলবো স্যামসাং গ্যালাক্সি F23 একদম পাস করে গেল আমাদের লং টার্ম রিভিউয়ে। চলো আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা করবো। বাই।